নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলটা ঠিকই পড়েছেন। মেষ রাশির জাতক বা জাতিকাদের জন্য এই চারটে ঘটনা ঘটবেই এই মে মাসে। এই মেষ রাশির জাতক বা জাতিকাদের জন্য মে মাসে চারটে যে ঘটনা বলবো, এই চারটে ঘটনা শুনলে কিন্তু চমকে যাবেন। কী কী ঘটনা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে থাকুন। আর আপনি আমার ভিডিওটা কোথা থেকে দেখছেন একটু কমেন্ট বক্সে লিখে দিয়ে যাবেন, তাহলে বুঝতে পারবো কোথায় কোথায় আমার ভিডিও পৌঁছাচ্ছে। আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য, আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করেননি, দয়া করে রিকোয়েস্ট করবো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন। কারণ আপনার এই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইবে নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহটা বেড়ে যায়। আর প্রথমে বলবো যে আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার। অন্যান্যদের মতো বিভিন্ন পাড়ায় পাড়ায় চেম্বার, বিভিন্ন হোটেলে চেম্বার, বিভিন্ন শহরে চেম্বার আমার নেই। প্রতিদিন আমি একই জায়গায় বসি, প্রতাপবাগান, 6 নম্বর সরণি, বাঁকুড়া। আমি এটাই বিশ্বাস করি যে সঠিক বিচার বা সঠিক প্রতিকার করতে পারলে 10টা 20টা চেম্বার করার কোনো প্রয়োজন নেই। আর একটা জায়গায় বসলেই সমস্ত জায়গার মানুষ আসতে পারবে, এবং প্রত্যেক দিন বসি আমি। আর সবথেকে বড় অ্যাডভান্টেজ হলো, আর যারা অনেক দূরে থাকেন, যাদের পক্ষে আসা সম্ভব নয় বা আসতে পারছেন না, তারা অনলাইন কনসালটেন্সি নিতে পারেন। অনলাইন দেখাতে হলে কি করতে হবে? আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো পাঠিয়ে দিন। পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন, আপনাকে কুষ্টি তৈরি করে, কুষ্টি বিচার করে ডিটেলস আপনাকে অ্যাড্রেসে বাই পোস্ট দ্বারা পাঠাতে পারবো, বা আপনি ওভার ফোনেও আপনি জেনে নিতে পারবেন। যদি মনে হয় আপনার জন্মছক বা জন্মকুণ্ডলী নিয়ে অনেক কিছু অজানা প্রশ্ন আপনার কাছে রয়ে গেছে, বা অনেক অজানা প্রশ্ন আমি অনেক কিছু অনেক জায়গায় শুনেছেন বা বহু জায়গায় দেখিয়েছেন, কোনো ফলাফল পাননি, তাদেরকে বলবো অন্তত একবার জন্মছকটাকে বিচার করা। নিশ্চয়ই আপনার ভাগ্য বদলাতে পারবো কি না পারবো না জানি না, কিন্তু আপনার ধারণাটা কিন্তু বদলাতে পারবো। কারণ জ্যোতিষের প্রতি ধারণাটা কিন্তু অনেক চেঞ্জ হয়ে যাবে। আর আপনি যদি এই রকম মানসিকতা বা এরকম মনের মধ্যে যদি আপনার গেঁথে থাকে যে 1 মিনিটেই ভাগ্য বদল করা সম্ভব বা 1 মিনিটেই ভাগ্য বদল করা যায়, তাহলে আমার সাথে যোগাযোগ করবেন না। কারণ এই বিভিন্ন যে পত্রপত্রিকা, বিভিন্ন যে অ্যাড দেখেন যে 1 মিনিটে বশীকরণ, 2 মিনিটে বশীকরণ, এই বশীকরণ নিয়ে কিন্তু আমি ঘোর বিরোধী। এই বশীকরণ কনসেপ্টটা আমার কাছে আজও অজানা, কারণ আমি এটা একদম দু চোখে বিশ্বাস করি না। এই সকলের জন্য যোগাযোগ করবেন না। কারণ এই বশীকরণ ক্রিয়া নিয়ে অনেকের সঙ্গে অনেক তর্ক বিতর্ক হয়। আমি এগুলো একদম এই থেকে অনেক শতযোজন দূরে। আমি এই সকল ক্রিয়া আমার জানা নেই, এগুলোর জন্য যোগাযোগ করবো না। রিয়েলভাবে যদি জ্যোতিষটাকে জানতে হয়, বুঝতে হয়, তাহলে কিন্তু একদম চুলচেরা বিচার করে, বিশ্লেষণ করে, প্রত্যেকটা গ্রহ, প্রত্যেকটা নক্ষত্র ওয়াইজ আপনাকে, প্রত্যেকটা ভাব ওয়াইজ আপনাকে, প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট আপনাকে বুঝিয়ে বলবো যে কী করা উচিত, কোথায় আপনার উন্নতির আটকে আছে, কোথায় থমকে আছে, এটা জানতে হবে। আর আমার কাছে দেখাতে হলে একটা কথা মাথায় রাখুন বা মাথার মধ্যে গেঁথে নিন, যে আপনার যে সমস্যা চলছে সেই সমস্যার কথাগুলো আপনি নিজে থেকে বলবেন না। বলবো আমি, পথ দেখাবো আমি। প্রত্যেকটা ভিডিওই এই কথাটা বলি আমি। কারণ আপনি জন্ম তারিখ, জন্ম সময় দিয়েছেন, ব্যাস এনাফ। এবার থেমে যান, এবার আমাকে বলতে দিন, আপনি মিলিয়ে দেখুন আপনার সাথে ঘটেছে কি না। প্রথমে বলবো অতীত জীবনের কথা আগে বলবো, তারপরে বলবো বর্তমান, তারপরে আসবে ভবিষ্যৎবাণী। এই অতীতের কথাগুলো যখন আমাকে মিলে যাবে, বাস্তবের কথাগুলো বা বর্তমানের কথাগুলো যখন মিলে যাবে, তখন ভবিষ্যতের কথাগুলো আপনি বিশ্বাস করবেন বা মেনে চলবেন। এইভাবেই প্রেডিকশন করতে ভালোবাসি, এইভাবেই কিন্তু প্রেডিকশন করে আসছি। আমার সম্বন্ধে আরও জানতে হলে গুগলে গিয়ে সার্চ করে লিখুন অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য, সেখানে তো সমস্ত তথ্য আপনারা জানতে পারবেন। এই মেষ রাশির যে চারটে ঘটনা, প্রথম বলবো যে রাশির উপরে রবি তুঙ্গস্থ। রাশির উপরে রবি তুঙ্গস্থ, নেম ফেম তো আমরা বাড়াবেই। এবার সবদিকে হঠাৎ করে সামাজিক বা পারিবারিক ক্ষেত্রে আপনার মানযশ বৃদ্ধি হতে বাধ্য। কারণ এদের আপনাকে অনেক দিন থেকে কেউ পাত্তা দিচ্ছিল না বা গুরুত্ব দিচ্ছিল না। সমাজে বলুন বা বন্ধু বলুন বা পরিবারবর্গ বলুন, আপনার মতকে কেউ প্রাধান্য দিচ্ছিল না। এবার কিন্তু সেই আপনার মতকে কিন্তু প্রাধান্য দিতে শুরু করবে। এবার কিন্তু যথেষ্ট আপনার মতের জায়গাটায় গুরুত্ব দেবে, এবং সেটা আপনার যথেষ্ট প্রাউড ফিল মনে হবে আপনাকে, এবং আপনার মধ্যেও একটা সুখ, শান্তি কেমন যেন বিরাজ করবে। এটা একটা সবথেকে বড় পাওনার বিষয়। রাশির দ্বাদশে মঙ্গল, বিবাহ নিয়ে কিন্তু একটা সমস্যা, কমপ্লিকেশন আসতে পারে। বা হঠাৎ করে বিবাহ যাদের ঠিকঠাক হয়ে গেল বা ঠিকঠাক হয়ে গেছে, বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন, কোথাও কোনো একটা ভুল ইনফরমেশনে বিয়ে হয়ে যাওয়া, কোথাও কোনো ভুল তথ্যে বিয়ে হয়ে যাওয়া। তাই বিফোর ম্যারেজ বলবো জোটক বিচার বা কুণ্ডলী মিলিয়ে কিন্তু বিয়ের পথে পা বাড়ানো উচিত। না হলে কোথাও একটা ভুল সিদ্ধান্ত গিয়ে আপনাকে কিন্তু সারা জীবনের জন্য একটা প্রশ্নচিহ্নের মুখে আপনাকে পড়তে হবে। তাই বলবো বিফোর ম্যারেজ যদি চান সুখী বিবাহিত জীবন করুন, তবে জোটক মিলন, অবশ্যই জোটক মিলন করেই কিন্তু বিয়ে করা উচিত। এবং রাশির অষ্টমপতি মঙ্গল সেও দ্বাদশে আছে।
আর দ্বাদশে মঙ্গল অবস্থান করছে। তো এটার জন্য কি কারো দ্বারা কোনো পরাজিত হওয়া বা কারো কোনো ভুল সিদ্ধান্ত বা কারো কথায় কোনো পরাজিত হয়ে যাওয়া, কোথাও একটা অন্যর কথাটাকে বিশ্বাস করে নিজের ব্যক্তিকে দূরে ঠেলে দেওয়া বা দূরে সরিয়ে দেওয়া, এরকম ঘটনা ঘটতে পারে। তাই নিজের বুদ্ধিটাকে কিন্তু কাজে লাগান। এই সময় আপনার মাথার যে ঢাকনাটা আছে না, এই ঢাকনাটা খুলুন, নিজের বিবেকটাকে কাজে লাগান। আপনি অন্যের কোনো বুদ্ধি নিয়ে চলতে গেলেই কিন্তু সমস্যা, কমপ্লিকেশনগুলো বাড়বে। সে অন্যের কথায় পরাজিত হয়ে নিজের সংসারের মধ্যে অশান্তি জড়িত হতে পারেন। ব্যবসাদারদের জন্য যথেষ্ট ভালো, কারণ ব্যবসাদার যারা বিশেষ করে হার্ডওয়্যার ব্যবসা করেন, লোহা জাতীয় ব্যবসা করেন, রিয়েল এস্টেট ব্যবসা, কনস্ট্রাকশন ব্যবসা, প্রমোটিং ব্যবসা, যারা বিভিন্ন জিম বা যে কোনো স্পোর্টস আর্টিকেলস নিয়ে যারা ব্যবসা করেন, বা যারা বিভিন্ন গাড়ির ব্যবসা করেন, ট্রান্সপোর্টের ব্যবসা করেন, ডিফেন্সের ব্যবসা করেন, অনলাইন বেস ব্যবসা, হোটেল ব্যবসা, রেস্টুরেন্ট ব্যবসা, কোনো অর্ডার সাপ্লাইয়ের ব্যবসা, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা, লটারি রেস, এই টাইপের ব্যবসা, যারা বিভিন্ন শেয়ার হোল্ডিংয়ের ব্যবসা, যারা বিশেষ করে ফিনান্সিয়ালি কোনো কাউন্সিলিং করেন বা ফিনান্সিয়ালি কোনো লেনদেনের ব্যবসা, যারা কোনো এজেন্সি নিয়েছেন, কোনো ডিস্ট্রিবিউশন নিয়েছেন, কোনো মিউচুয়াল ফান্ড হতে পারে, যে কোনো শেয়ার মার্কেট হতে পারে, এই ব্যবসাগুলো এই মুহূর্তে কিন্তু ফুলে ফেপে উঠবে। এদের থেকে একটা ভালো গেইন কিন্তু আপনি লক্ষ্য করতে পারবেন। অনেক দিন থেকে ব্যবসার গ্রাফ আপনার নিচের দিকে একটু ঝুলেছিল, হঠাৎ করে কেমন যেন শেষ মুহূর্তে সে আটকে যাওয়া, শেষ মুহূর্তে সাকসেস হচ্ছিল না। এবার জন্য কিন্তু আপনার ভালো, আবার কিন্তু একটা বেশ জোশ নিয়ে আপনি কিন্তু এগোতে পারবেন। এবার আপনার উদ্যম বা মনোবল কিন্তু বাড়বে, আপনার মনের জোর, কনফিডেন্স লেভেলটা এবার হাই হবে, এটুকুন আমরা বলতে পারি। আপনি অনেক ভাবছেন একটা কোনো বিজনেসের জন্য দূরবর্তী স্থানে এতটা দূরে যাব না, এই আগেই আমরা প্রচুর এনার্জির অভাব বলবো, প্রচুর অলসতা ছিল, সেই অলসতাগুলো কাটিয়ে কিন্তু এবার কিন্তু অ্যাক্টিভলি সেই সব জায়গায় গিয়েও আপনারা ব্যবসাটা নিয়ে আসতে পারবেন, ব্যবসাটা তুলতে পারবেন। এরকম মনের জোর, কনফিডেন্স লেভেলটা বাড়বে আপনার, যা আপনাকে প্রভূত উন্নতি করবে। এই মনের জোরের জন্য বা মন মেজাজ একটা ফুরফুরে হবে, বা এই মন মেজাজ ফুরফুরে হওয়ার জন্য ব্যবসার ক্ষেত্রে আপনার যথেষ্ট মানসিক শান্তি, ব্যবসাতে একটা ফিনান্সিয়ালি উন্নতি, যথেষ্ট কিন্তু সাকসেস আসবে। এবং হাজব্যান্ড ওয়াইফ বন্ডিংয়ের জায়গাতে কোথাও যাদের বিভিন্ন ক্ল্যাশ লেগেছিল, তাদের সেই সমস্যাগুলো একটু হলেও মিটতে শুরু করবে। ইন্ডিভিজুয়ালি যদি এই যে আমি আপনার শুভ কথাগুলো, ভালো কথাগুলো বললাম, এবারে আপনি ভাবছেন যে আমার তো মেষ রাশি, আমার তো এই ঘটনাগুলো ঘটছে না, তাহলে কিন্তু আপনার জন্য এই মুহূর্তে বলবো আপনার কোনো অভিজ্ঞ জ্যোতিষের পরামর্শ নিয়ে আপনি জন্মছকটাকে চুলচেরা বিচার করান। কারণ আপনার জন্মছকের মধ্যে এই এত শুভ যোগ বা শুভ সময় চলার পরেও আপনার ছকে কোনো উন্নতি হচ্ছে না, তাহলে কিন্তু আপনার জন্মছককে প্রপার অ্যানালাইসিসের প্রয়োজন আছে। সেগুলো যে কোনো আপনার যে কোনো অ্যাস্ট্রোলজার, আমার কাছে আসতে হবে এরকম ব্যাপার কিছু নেই, আপনার নিয়ারেস্ট যে কোনো অ্যাস্ট্রোলজার আছে সেখানে আপনি কিন্তু ভালো মনে হবে, সেখানে একবার অ্যানালাইসিস করান, নিশ্চয়ই এর রাস্তা বা এর উপায় আপনি খুঁজে পাবেন। যাই হোক, এতক্ষণ ধরে যারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আর যাবার আগে বলে যাই, আপনি যদি আপনার সন্তানের জন্য একটা জন্ম কুণ্ডলী বা জন্ম কুষ্টি বানাতে চান, তাহলে সন্তানের নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো পাঠিয়ে দিন। পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন, আপনাকে প্রপার কুষ্টি তৈরি করে বা কুষ্টি বিচার করে ডিটেলস আপনার অ্যাড্রেসে বাই পোস্ট দ্বারা পাঠাতে পারবো। আর এতক্ষণ ধরে অধীর আগ্রহে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং আপনার পরিবারের প্রতি। যাই হোক, আবার দেখা হবে নতুন তথ্য, নতুন ভিডিও নিয়ে। নমস্কার।